আবারও বিস্ফোরক অনুপম হাজরা। বোলপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই তোপ অনুপমের। বিজেপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে এবং বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন অনুপম হাজরা। আরও কিছুটা তার ফেসবুক পোস্টে অস্বস্তি বেড়েছে এবং তিনি ফেসবুক পোস্টে লিখছেন যে জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। জয় জগন্নাথ। অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট। ইতিমধ্যে গতকালকেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, যেখানে বাংলার 20 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তার মধ্যে বোলপুরে প্রিয়া সাহা, তিনি বিজেপির হয়ে ভোটে লড়বেন এবার লোকসভা নির্বাচনে। আর এরপরই অনুপম হাজরার এই প্রার্থী খোঁচা, তার ফেসবুক পোস্ট, যাতে বিজেপির অস্বস্তি আরো বেশ খানিকটা বাড়ল বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া এসেছে? তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর তার প্রতিক্রিয়া পেয়েছি, শুনুন। আজকে সারা পশ্চিমবাংলায় যখন বিজেপির প্রার্থীদের নাম বেরোচ্ছে, দেখা যাচ্ছে একটার পর একটা জায়গা থেকে ক্ষোভ বিক্ষোভের খবর আসছে। অনুপম হাজরা আজকে পোস্ট করেছেন, বোলপুরের প্রার্থীর ঘটনা প্রকাশ্যে এসে গিয়েছে। বাঁকুড়ার যিনি প্রার্থী সুভাষ সরকার, তার বিরুদ্ধে কুৎসিততম এবং বিস্ফোরক কথা বলেছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর টানা। কার্যত সুভাষ সরকারকে তোলাবাজ বলেছিলেন। জন বার্লার বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ, দুর্নীতির অভিযোগ। জন বার্লাকে টিকিট দিতে সাহস পায়নি কেন্দ্রীয় মন্ত্রীকে বিজেপি। যারা বলেছিল 33% মহিলা সংরক্ষণের কথা, তাদের গতকাল 195টা প্রার্থী ঘোষণা করেছে সারা দেশে, মাত্র 14% মহিলা। বিজেপি নিজেরা যে কথা বলে নিজেরাই সেই কথাকে মানে না। বিজেপির থেকে বড় ধাপ্পাবাজ জালিয়াত পার্টি সারা ভারতবর্ষের বুকে নেই। বিজেপির এই ক্যান্ডিডেট লিস্ট দেখলেই সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। গোটা দেশ জুড়ে রাম মন্দিরের হাওয়া তুলে ভোটে জিততে চাইছে। দেশের বেকারের হাতে কাজ নেই, গরিব মানুষের পেটে ভাত নেই। লড়াই জাতের ভিত্তিতে নয়, ভাতের ভিত্তিতে হবে। লড়াই বেকার যুবকের কাজের ভিত্তিতে হবে। এবং বিজেপি এই 24-এর নির্বাচনে গোটা দেশ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। অনুপম হাজরার ফেসবুক পোস্ট, এবং সেই ফেসবুক পোস্টে বিজেপিরই অস্বস্তি বাড়ালেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। জয় জগন্নাথ। এ কথাই লিখেছেন অনুপম হাজরা। এর আগেও দলকে একাধিকবার অস্বস্তিতে ফেলেছেন এই ধরনের বিতর্কিত পোস্ট করে, এবং এখানে অনুপম হাজরা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে টিএমসির সঙ্গে ডিল হয়েছে কোটি টাকার, এবং কার্যত সেই রকমই একটি অভিযোগ করে এই বিস্ফোরক পোস্ট অনুপম হাজরার। জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না, লিখেছেন অনুপম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।